তুমি যে আমার অনেকদিন পরে দেখলা, তোমার কেমন লাগতেছে এখন আমাকে দেখে? আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আমি একটা দুঃখজনক একটা কথা বলি, বিষয় বলি। সেই কথাটা হলো যে আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন, ইনি আমাদের বড় মাসি, আমাদের সবার বড়, আমাদের সবার বড় মাসি, খালা। তো উনি অনেক অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমিও মন থেকে দোয়া করি। আমি শোনার পর থেকে আমি ছুটে আসছি দেখার জন্য, আমি চলে আসছি। তো আমি খালাকে দেখলাম অনেক দিন পর, অনেক দিন বলতে অনেক বছর পরে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি চলে আসি, তারপর আর দেখা হয় নাই। তারপরও মাঝখানে হঠাৎ করে দেখা হয়েছিল অনেক বছর আগে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো মায়া এবং মহব্বত অবশ্যই থাকে, যদিও ওইরকম ভাবে আর আগের মতো যাওয়া হয় না খালাদের বাড়ি। আমি খালাদের বাড়িতে অনেকদিন থাকছি, চলছি, ঘোরাফেরা করছি। আমাকে অনেক ভালোবাসছে আমার খালা, আমাকে অনেক আদর করছে। আমি আগে থেকে ছোট থেকে একটু দুষ্ট টাইপের ছিলাম, খেলাধুলা প্রতি বেশি ছিলাম। খালা আমাকে অনেক আদর করছে, অনেক ভালোবাসছে। তো খালাকে বলি যে, খালা মোবাইলটা একটু এদিকে আসো, এদিকে হয়, একটু এদিকে হয়। এই খালা, তুমি যে আমার অনেকদিন পরে দেখলা, তোমার কেমন লাগতেছে এখন আমাকে দেখে? যাক, আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করো। তোমাকে আমার অনেক বছর, আমি তোমাকে অনেক বছর পরে দেখলাম। তো যাই হোক, আমার সুযোগ সুবিধা হয় না, তোমাকে আমি দেখতে পারি না। যাই হোক, বাড়ি থেকে চলে আসার পর বা ইয়ে থেকে চলে আসার পর তোমাদের সাথে আমার যোগাযোগ তেমন নাই। তো আমার প্রতি তোমার কি মন খারাপ আছে কোনো? এই যে আমি যে তোমাদের ধর্ম ছেড়ে চলে আসছি, আমি যে ইসলাম ধর্ম পালন করতেছি, এ থেকে তুমি মন খারাপ করছো? আর যাই হোক, যদি একটু মন খারাপ করো, যে বলো যে আমার ভাগ্নে চলে গেছে। জি জি। তো যাই হোক, তুমি আমার জন্য দোয়া করো। আমি আছি, সবসময় আমি আছি। আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখে তোমাদের আশেপাশে, তোমাদের সাথে আমি ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত আছি। যদিও আমি ইসলাম ধর্ম পালন করতেছি, সমস্যা নাই, তারপরও তোমাদের সাথে আমি আছি ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করো। আচ্ছা, তো দোয়া করো, ভালো থেকো। হাজার হাজার দোয়া।